যে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে অবশ্যই আকাবির আসলাফদের অনুসরণ করতে হবে। কিন্তু আপনি 1 ঘন্টা আলোচনা করবেন, 50 মিনিট আলোচনাই করলেন আপনার দাদাদের কিচ্ছা নিয়ে, আপনি 40 মিনিট আলোচনা করলেন আপনার পীরের কেরামত নিয়ে। একই আমরা এখন বর্তমানে যে ভ্রান্তির মধ্যে আছি, এখন ইসলামিক দলগুলোর মধ্যে কত রকমের দ্বন্দ্ব। বর্তমানে একটা দ্বন্দ্ব চলতেছে, বড় একজন শিল্পী তিনি একটি গান গেয়েছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই টাইপের একটা বিষয় নিয়ে তিনি গান গেয়েছে যে কি বলেছে তোমার বাপদাদার এসব কিচ্ছা ছাড়ো, এই টাইপের বিষয় একটা সঙ্গীত তিনি গেয়েছে। তিনি বুঝাতে চেয়েছে যে পীর বা আকাবির বা বাপদাদার কিচ্ছা কাহিনী ছেড়ে দিয়ে তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো, এরকম বুঝাতে চেয়েছে। তো এই জায়গার মধ্যে আমি বিষয়টা গবেষণা করে দেখলাম যে শিল্পী তিনি যে উদ্দেশ্য করে গেয়েছে, আমরা যারা যেটা বুঝতেছি দুইটার মধ্যে কিছু গ্যাপ রয়েছে। প্রথমেই আমি যেটা বলবো যে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে অবশ্যই আকাবির আসলাফদের অনুসরণ করতে হবে। কারণ আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম বরাবর আমরা পাই নাই, ইসলাম আমাদের কাছে হাত হয়ে এসেছে। ইসলাম আমরা পেয়েছি অলিয়া উলিয়াদের মাধ্যমে, বিভিন্ন রকমের পীর বুজুর্গদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সুতরাং কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমরা তাদের মতকেই প্রাধান্য দিই। যেমন এখন আমি আপনাদের সামনে কোরআনকে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করতে গিয়ে আমি অনেক রকমের কিতাব থেকে দলিল দিব, অমুক সালাফ এটা বলেছে, অমুক আকাবির এটা বলেছে, অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে। তার মানে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে অবশ্যই আমাদের আকাবির আসলাফদেরকে মানতে হবে, এটা কোনোভাবেই ডিনাই করার কোনো সুযোগ নাই। আরেকটা বিষয় আছে, কোরআন হাদিস মানার ক্ষেত্রে তো আকাবির আসলাফদেরকে অনুসরণ করব, কিন্তু এখনকার সময় দেখা যায় যে আমরা যখন আলোচনা করতে যাই, অনেক বক্তারা বয়ান করে 20 মিনিট এবং 15 মিনিট তার পীর এবং দাদাদের কিচ্ছা কাহিনী বলেই সময় কাটায়। এটা করা যাবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মানুষ যারা আছে তাদেরকে নসিহা করার জন্য 2-1 মিনিট বা তাদেরকে মিসাল দেওয়ার ক্ষেত্রে যে বড় বড় বুজুর্গ ব্যক্তিদের কিছু ওয়াকিয়া তাদেরকে শোনানো যায়, এটা তাদেরকে স্পৃহা দেওয়ার জন্য। জামাতের অনেক আলেমকেই আমি দেখেছি যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির অনেক ঘটনা তাদেরকে শোনায়, অনেক আলেমকেই দেখেছি যে মওদুদি সাহেবের ঘটনা শোনায়। এটা স্বাভাবিকভাবে সকল আলেমরাই স্টেজের মধ্যে বসে বিভিন্ন রকমের আলোচনা করে। তবে হ্যাঁ, আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে মানুষদেরকে আমরা কোরআন হাদিস বুঝাবো। আমাদের উদ্দেশ্য যদি এটা থাকে যে আমাদের বাপদাদারা কি করেছে, পীররা কি করেছে, আমাদের দলকে ভারী করার জন্য যদি আমাদের এই উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের কোরআন হাদিসের আলোচনা ইনসাফ অনুযায়ী হলো না। আমরা কোরআন হাদিসের আলোচনা করার ক্ষেত্রে অবশ্যই কোরআনের আলোচনা বেশি করব, হাদিসের আলোচনা বেশি করব, বিভিন্ন নবীদের আলোচনাটা আমাদের বেশি আসবে, সাহাবায়ে কেরামের আলোচনা করব। হ্যাঁ, বাদবাকি আমাদের সামনে যে অডিয়েন্সরা বসে থাকবে তাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিছু আলোচনা হয়তো আমার পীর বুজুর্গ তার যদি সুন্দর কোনো কাহিনী থাকে সেটা আমরা মানুষদেরকে শোনালাম মানুষদের আমলের জন্য, এটা এতটুকুই করা যায়। কিন্তু আপনি 1 ঘন্টা আলোচনা করবেন, 50 মিনিট আলোচনাই করলেন আপনার দাদাদের কিচ্ছা নিয়ে, আপনি 40 মিনিট আলোচনা করলেন আপনার পীরের কেরামত নিয়ে, এটা সেটা নিয়ে আলোচনা করলেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোরআনের যে আলোচনাটা কিছুটা গ্যাপ থেকে যায়। এজন্য কোরআন এবং হাদিসের আলোচনা বেশি হবে। মিসাল দিতে গিয়ে পীর বুজুর্গদের আলোচনা আমরা অবশ্যই আনবো, তবে এটা সীমার মধ্যে থাকতে হবে। সেটা একেবারে পুরো আলোচনাই যেন এটার উপরে চলে না যায়। এবং স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাই, শুধু কওমি সুন্নি বা আহলে হাদিস তারাই নয়, জামাত ইসলামের ওলামায়ে কেরামরাও আলোচনা করার ক্ষেত্রে তারা তাদের আকাবিরদের আলোচনা নিয়ে আসে। সুতরাং আমি এখানে বলবো যে যারা আকাবিরদের আলোচনা করে এটা খারাপ নয়, এটা ভালো, এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। আবার যারা শুধু আকাবিরদের আলোচনাই বেশিটা করে নিজেদের দলকে ভারী করার জন্য, এটাও করা যাবে না। আমাদেরকে দুইটা সমন্বয় করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আকাবির সকলের কাছে গ্রহণযোগ্য, বোঝার চেষ্টা করবেন যে আকাবির সকলের কাছে গ্রহণযোগ্য, সকল দলের মানুষরা তাকে গ্রহণ করে, মানে এমন আকাবিরের ওয়াকিয়া আলোচনা বেশি করলে মানুষের ফায়দা হবে। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অমুক আকাবিরকে অনেকে মানে না, যেমন দেখা যায় যে কওমি অঙ্গনের অমুক বুজুর্গকে অনেকে মানে না, সুন্নি অঙ্গনের অমুক বুজুর্গকে অনেকে মানে না, এরকম দেখা যায়। তো সেই ক্ষেত্রে যাদেরকে সবাই মানে তাদের ওয়াকিয়াগুলো আমরা টানার বেশি চেষ্টা করব, এবং যাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা আছে তাদের আলোচনাগুলো আমরা ঘরোয়া পরিবেশে করব। যখন আমরা ভরা মাঠে উন্মুক্ত আলোচনা করব তখন তাদের আলোচনাগুলো মানুষদেরকে কম শোনাবো। তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে যে ঝামেলাটা আছে, যে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বগুলো হবে না এবং একজন আরেকজনকে কামড়াকামড়ি করব না। এখন বর্তমানে আমার কথা হচ্ছে যে বিষয়ে আলোচনা হোক, আমরা এসব বিষয় থেকে পিছিয়ে থাকব এবং যত রকমের দ্বন্দ্ব আছে
নিজেদের মধ্যে ভুলে থাকার চেষ্টা করব, ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব বাড়াবো না। কোন শিল্পী কী গাইলো, কোন লেখকে কী লেখলো, এটা নিয়ে যদি আমরা পড়ে থাকি, এটা নিয়ে যদি কওমি সুন্নি জামাতি দ্বন্দ্ব লাগাই দিই, তাহলে বড় বড় বাংলাদেশের কত রকমের টপিক আছে, কত রকমের ইস্যু আছে, সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমরা কিভাবে কাজ করব। সুতরাং আমাদেরকে সব বিষয়ে দ্বন্দ্বে যাওয়া যাবে না। মশিউর রহমান এবং এই লেখক তিনি কোন উদ্দেশ্য নিয়ে গানটা লিখেছে, অবশ্যই সেটা তাকে জিজ্ঞেস করা উচিত। যদি তার উদ্দেশ্য সুন্দর থাকে, সঠিক থাকে, তাহলে মানুষ গ্রহণ করবে। যদি তার উদ্দেশ্যের মধ্যে কোনো রকমের কোনো ভেজাল থাকে, অবশ্যই তাকে কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, তাকে জবাবদিহিতা করতে হবে।